খুবই ভালো লেগেছে, মানে কি বলবো, বোঝানোর ভাষা নেই। নতুনত্ব আসছে একটু শোভাযাত্রায়, যে আগামী প্রজন্ম তারা যাতে পহেলা বৈশাখটাকে ঠিক একইভাবে ধরে রাখে। নতুন সূর্যের আলোয় স্নাত হয়ে উৎসব মুখর পরিবেশে নতুন বছরকে বরণ করে নিল বাংলাদেশের মানুষ। সকাল 6টা 15 রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের গানে গানে শুরু হয় নতুন বছরের আগমনী উৎসব। গানের সুরে সুরে মুখরিত হয় পুরো এলাকা। পর্ণিল পোশাকে জনস্রোত, যেন বাংলা নববর্ষ নয় পুরো জাতির প্রাণের উচ্ছ্বাস। দাদু আপাই কত ভালো পাইতে জানো, চাইল মগর থেকে ইন্ডিয়ানেতে 10টাইতে ওখানে বেচতে 80 টাকা মগরে কত ভালো। সকাল 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হয় বর্ষবরণের ঐতিহ্যবাহী আনন্দ শোভাযাত্রা। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। স্বৈরাচারের পতন, এই ক্ষেত্রে যে মোটিভটা বানানো হয়েছে এটি আমাদের পরবর্তী জেনারেশনকে অনেক ভালো একটি মেসেজ দেয়। বাঙালি মানে আমরা শুধু যে বাঙালি বংশোদ্ভূত তারাই হবে তা না। শোভাযাত্রার প্রধান আকর্ষণ ছিল ফ্যাসিবাদ বিরোধী ভাস্কর্য ও প্রতীকী বার্তা বহনকারী শিল্পকর্ম। মুগ্ধর পানি লাগবে পানি, 36শে জুলাই, এমন নানা স্লোগানে মুখরিত হয় পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে এবং গাজার মানুষের পাশে থাকার বার্তা নিয়ে এবার প্রথম শোভাযাত্রায় স্থান পায় তরমুজের ভাস্কর্য। প্রতীকী প্রতিবাদ, মানবতার কণ্ঠস্বর। সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে, সবসময় তুলে ধরা হয়, বাট এবার একটু ব্যতিক্রম ছিল। জুলাইয়ের গণঅভ্যুত্থান, এটাকে তুলে ধরা হয়েছে, প্যালেস্টাইনকে নিয়েও করা হলো, এইগুলো সবই ভালো লাগতো। এটা খুবই ভালো লাগছে যে বাংলাদেশ থেকে যে সরকার ছিল, যে দুর্নীতি করেছে, রাহাজানি করেছে, মানি লন্ডারিং করেছে, তাদের একটা প্রতিমূর্তি ফুটে উঠেছে একটা মূর্তির মাধ্যমে। আমার মতে হচ্ছে একটু জামদানি অথবা কাতান হলে খুবই সুন্দর লাগতো। এবারে ঈদ, র্যালি, আমাদের টোটাল জীবনযাত্রার মান সবকিছু আমার কাছে ভালো লাগছে। এই সরকার আমি চাই আরো 5 বছর থাকুক। এই সরকার আমাদের জন্য কিছু করছে, ইনশাল্লাহ আশা করি পজিটিভ কিছু হবে আমাদের দেশের জন্য। এবারই প্রথমবার 28টি জাতিগোষ্ঠীকে একত্র করে আয়োজিত হলো এক অনন্য বৈশাখী র্যালি। রঙের রূপে সুরে মিলে গেল এক অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি, যেন পাহাড় থেকে সমতল সবই যেন এক। মাছের ভর্তা দিয়ে পান্তা খামু তোর সাথীকে যায় কহ হাল দুর্বার সময় হচ্ছে লাঙ্গল গরু নিয়ে চল চল চল। অবশ্যই ভালো লেগেছে, কারণ এই ফ্যাসিস্টের যে মূর্তি বানানো হয়েছে এটা আমাদের মানে স্টুডেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা জনগণের 15 বছরের যে রাগের বহিঃপ্রকাশ, হয়তো সেটাই তারা প্রকাশ করেছে। এদিকে কোনো মানে ধর্ম, মুসলিম বা কোনো কিছু থাকা উচিত না, আমরা সবাই বাঙালি, সবাই মিলে উদযাপন করছি, এটাই আসলে আমাদের আনন্দ লাগে। যে আগামী প্রজন্ম তারা যাতে পহেলা বৈশাখটাকে ঠিক একইভাবে ধরে রাখে। উৎসব যেন হয়ে উঠেছে নতুন করে জেগে ওঠার আহ্বান। সাম্প্রদায়িকতা ও বৈষম্যের ঊর্ধ্বে উঠে এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন যেন দেখালো এই বৈশাখ। এটাও খুবই ভালো লেগেছে, মানে কি বলবো, বোঝানোর ভাষা নেই। আর এটা হচ্ছে আমার ফার্স্ট বৈশাখে স্বামী স্ত্রী একসাথে আসা। সবাই মিলেমিশে সুন্দরভাবে আমাদের দেশটাকে গঠন করব এবং আমরা হচ্ছে সুন্দর একটা সমাজ চাই, যেখানে মানুষে ভেদাভেদ থাকবে না, মানে কোনো রকম বৈষম্য ছাড়া আমরা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের কথা বা আমাদের যে ধারণা, আমরা যে সমস্যাগুলো থাকি সেগুলো প্রকাশ করতে পারবো। আগে যেটা পারতাম না, এখন আমরা এটা পারি বা পারবো ভবিষ্যতে। এরকম যেন একটা রাষ্ট্র গঠন হয়। বিশেষ করে ইলিশ আছে, স্বৈরশাসনের যে পতনটা হয়েছে, মানে এটাও মোটিভ রেখেছে, এটাও ভালো লেগেছে। আর এখানে একদম জাতি বর্ণ নির্বিশেষে সবাই একখানে আছে, এই জন্য আরো বেশি ভালো লাগছে এই নববর্ষটা। নতুন বছরের এই আনন্দে শপথ হোক এক মানবিক, সহনশীল, সম্প্রীতির বাংলাদেশের পথে। রাজীব ইসলাম, বিডি আর্কাইভ।